হ্যালো বন্ধুরা, বাংলাদেশ আর পাকিস্তানের সিরিজ তো কালকে তুই শুরু হয়ে যাইতেছে গা। এদিকে আবার বাংলাদেশ তারা শ্রীলঙ্কাতে 2 দিনও হইতে পারলো না, শ্রীলঙ্কাকে পিছন মেরে দেওয়ার দেশে আইসে তারা। আবার এদিকে আবার বাংলাদেশ তারা পাকিস্তানকে পিছন মারতে চায়, তাও আবার এত তাড়াতাড়ি। এখন বাংলাদেশ কি পারবে শ্রীলঙ্কার মতো পাকিস্তানকেও পিছন মেরে দিতে, নাকি পাকিস্তানের কাছেই পিছন মারা খেয়ে যাবে বাংলাদেশ? এখন আমাদের এইটাই দেখার পালা যে কে ঢাকার পিছন মারে। আইরে কাকা, আমাদের মাঠে আমাদেরকেই পিছন মারবে এমন কোন মায়ালালি তো এখনো তৈরি হয় নাই যে আমাদের মাঠে আমাদেরকে পিছন মারবে। আর আপনি দেখেন নাই কয়দিন আগে আমরা শ্রীলঙ্কা যাইয়া শ্রীলঙ্কাকে পিছন মেরে দিয়ে আইছি, তাও আবার যাইতেই পিছন মারা না, বড় সরাটা পিছন মারা দিয়ে আইছি। আর তারপরও আপনি কোন যে পাকিস্তান আমাদেরকে পিছন মারবে, এটা তো মিয়া জীবনেও সম্ভব না যতদিন আমি বাইসে আছি। আরে দাদু, কে ঢাকার পিছন মারে ওইটা তো খেলার মাঠে গেলেই দেখা যাইবে আনে, কারণ আমরা মুখের কথায় বিশ্বাসী না, খেলার মাঠে বিশ্বাসী। আর তোমরা যে শ্রীলঙ্কার কথা কও যে তোমরা শ্রীলঙ্কাকে পিছন মেরে দিয়ে আইছো, শ্রীলঙ্কার ওরা কি প্লেয়ার নাকি? ওগুলো বেটা নাক চাপ দিলে এখনো নাক দিয়ে দুধ বাইরে, ওগুলো কি প্লেয়ার নাকি? আমরা তো গুনার মধ্যেই ধরি না। আর তোমরা যে শ্রীলঙ্কা ম্যাচ খেলার আগে আমাদের দেশে খেললে আইছো কয়টা ম্যাচ, ওই সবগুলো ম্যাচেই তো আমাদের কাছে পিছন মারা খাইছো। তারপরও তোমাদের মুখ থেকে এত বড় বড় কথা আসে কোথা থেকে, আমি তো এইটাই বুঝলাম না। তাই দাদুরা, আমাদের সামনে ফাপড় মেরে কোনো লাভই হবে না, কারণ আমাদের কাছে তোমরা পিছন মারা খাওয়া লাগবেই লাগবে, তা তোমরা যাই করো না কেন। আরে বেটারা, তোরা তো দেখতেছিস বেটা আমাদেরকে গুনার মধ্যেই ধরতাছস না, আবার এটাও কইতাছস যে আমাদের নাক চাপ দিলে নাক দিয়া দুধ বেড়াইব। আরে দাদুরা, আমাদেরকে দুন বুন প্লেয়ার মনে করো না, কারণ আমাদের খেলা দেখে বিপক্ষের প্লেয়ারদের বিসি কান্দে উঠতে জায়গা, তাই হুদাই আমাদেরকে দুন বুন প্লেয়ার মনে করো না। আর সমস্যা নাই, তোমাদের সাথে আমাদের একটা ম্যাচ হালান লাগবো আইসিসি রে কইয়া, তারপরে বুঝবা দুদুরা তোমাদের বিসি কান্দে উঠে এলাম, আর সেটা কেউ ঠেকাই রাখতে পারবো না। আর তোমরা এটা দেখো না যে বাংলাদেশের প্লেয়ারদের বিসি অর্ধেকই কান্দে উঠতে গেছে গা, তারপরেও তোমাদের এত বড় বড় কথা এটা মেনে নেওয়া যায় না। তো সমস্যা নাই দুদুরা, তোমরা সবাই রেডি থাকো আমাদের কাছে পিছন মারা খাওয়ার লেগে। আরে বেটা, এরকম ফাপড় বেটা জীবনে অনেকেই শুনছি, তাই হুদাই আমাদের সামনে ফাপড় দিয়া কোনো লাভ নাই রে বেটা। আর কে ঢাকার বিসি কান্দে ওটাই, এটা তো খেলার মাঠে গেলেই দেখা যাইবে আনে। আর এইসব নিয়ে আমি চিন্তা করি না, তাই দাদুরা আমাদের সামনে ফাপড় মেরে কোনো লাভ হবে না। আর বাংলাদেশের আগে পিছন মেরে লাই, পরে তোমাকে বিষয়টা দেখতাছি আমি যে তোমাদের কি করা যায়। আরে বেটা, আমাদের দেশে আইয়া তোরা যদি আমাদেরকে পিছন মারতে চাস, এটা কি কেউ মেনে নিব রে বেটা? এটা তো বেটা জীবনেও সম্ভব না। সম্ভব ছিল রে বেটা, যদি তোকে দেশে যাইতাম, তোরা যদি সেই সময় পিছন মারতি ওইটা মেনে নেওয়া যাইতো, কিন্তু এখন যে বিষয়টা ওইটা তো বেটা জীবনেও মেনে নেওয়া যায় না। আর এইটা তো বেটা জীবনেও সম্ভব না, কারণ আমরা হচ্ছে সুন্দরবনের বাঘ রে বেটা, আর এই বাঘে থাবাই তো বেটা তোকে কারোর খুঁজেই পাওয়া যাইবে না, তাহলে তোরা খেলবি কি পরে? আরে বেটারা, তোদের তো পিছন মারা অবশ্যই খাওয়া লাগবে, একটা ম্যাচে হোক না 2টা ম্যাচে তো অবশ্যই খাওয়া লাগবে। আর সেটা তো কেউ ঠেকাই রাখতে পারবো না রে বেটা, কারণ বেটা আমরা এত দিন দিয়ে আইসি, তোদেরকে পিছন না মেরে যাবো না কি রে বেটা? কারণ এটা তো সম্ভবই না, সম্ভব না রে বেটা। এটা তো আমাদের ঐতিহ্য রে, আর এই ঐতিহ্য আমাদের ধরে রাখার জন্য যা করা লাগে তা কইরেই যাবো, তা কেউ ঠেকাই রাখতে পারবো না। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে আরো মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।